श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। निगम कल्पतरुर्गलितं फलं शोकमोक्षामृत द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वंशी विभूषित कराननवनीवदाभा पीताम्बरादर्णबिम्ब फलाधरोष्ठा पूर्णेन्दुसुन्दर मुखादरविन्दनेत्र कृष्णात् परं किमपि तमहं नो जाने। कृष्ण तदीयपदपङ्कज पञ्जरान्ते अदैव मे विशतु मानसराजहंस। प्राणप्रयाणसमये कफवातपित्तये कण्ठावरोधो नो विधो शरणं कुतस्ते। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पुत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा सरसि। जय जय श्री राधा रमण जय जय माखन चोर।
जय गोपीचित्तचूर प्रभु जय जय माखन चूर जय जय माखन चूर। श्री वृंदावन बिहारी लाल की जय, राधा रानी सरकार की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्री सुखदेव गोस्वामी महाराज की जय, श्याम सुंदर श्री जमुना महारानी की जय, श्री हनुमान जी महाराज की जय, श्री सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। शुद्धि भक्तवृंद, भक्तवांछा कल्पतरु अकारण करुणा वरुणालय दीनबंधु दीननाथ जगतपति अखिलेश्वर যোগীরাজ শ্রী ভগবান বালকৃষ্ণ লালার বাংময়ী প্রতিমূর্তি, শব্দময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চরণে আমার কোটি কোটি প্রণাম। কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেমতত্ত্ব সীমা শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি পতিত তারণ পতিত পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভাবগম্ভীর কৃষ্ণ ভক্তির পরিবেশে সমৃদ্ধ শ্রীভূমির অন্তর্গত চেরাগী নগরে সুজলা সুফলা শস্য শ্যামলায় বিরাজিত এবং অদ্য অত্র ভক্ত গৃহ প্রাঙ্গণে পরম মাঙ্গলিক সুমঙ্গল পরম ভাগবতীয় কথা শ্রবণ যজ্ঞে জ্ঞান ভক্তির যজ্ঞে যে আজ পরম আয়োজন, সেই আয়োজনের শুভ সন্ধিক্ষণে অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে আজ अस्मादीय পরম আরাধ্য রাতুল আতুল বন্দনীয় শ্রীচরণ শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করে পূজ্য মাতা পিতার চরণে এ দিন সেবারের কোটি কোটি প্রণাম জানাচ্ছি। গোমাতা, ভারত মাতা, গ্রাম দেবতা, গৃহ দেবতা, স্থান দেবতা, বাস্তু দেবতা, সমস্ত ৩৩ কোটি দেবতার চরণে পিতৃলোকে আমাদের পিতৃপুরুষগণের প্রতি বিনম্র প্রণিপাত জানায়। যখন কোনো আসরে ভাগবত গীতা আদি পাঠ করা হয় তখন আমাদের পিতৃপুরুষগণও নিমন্ত্রিত হয়ে থাকেন এবং ওই পিতৃপুরুষদের উদ্ধারের জন্য যারা আমরা আছি তাদেরকে যদি স্মরণ করি এবং তাদের উদ্দেশ্যে স্মরণ করেই যদি আমরা গীতা পাঠ ভাগবত পাঠ আদি করতে থাকি তাহলে এই যে আসরে তারা উপস্থিত হয়ে সেই আমরা যেরকম করে এই গীতা ভাগবত পাঠ শ্রবণ করি ঠিক সেই রকম তারাও শ্রবণ করেন। তো সেই পিতৃপুরুষগণের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে যে গীতায় বলেছেন পিতৃন উদ্দেশ্যে ইয়ো শ্রাদ্ধে গীতা পাঠং করত হি সন্তুষ্টা পিতরস্তস্য নির্যাত জান্তি স্বর্গাতিম। পিতৃলোকদেরকে উদ্দেশ্য করে এবং এই আসরে যদি আমরা সেই পিতৃলোকদেরকে স্মরণ করি তাহলে তারা গীতায় বলছেন যে নির্যাত জান্তি স্বর্গাতিম, অর্থাৎ তারা নিশ্চয় স্বর্গে যান। তাই তারা যে
এই ভাগবত পাঠে নিমন্ত্রণ পাওয়া মাত্রই শুধু এই কর্মকর্তার যে পিতৃলোকগণ এসেছেন এমন নয়, যারা আমরা নিমন্ত্রিত হয়ে এসেছি তাদেরও পিতৃলোকগণ উনাদের পিতৃলোকের সাথে দেখাশোনা করে আনন্দে গলাগলি করে তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করার জন্য ভিটামাটির চতুর্দিকে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে আছেন, তাদেরকেও প্রণাম করি। তারা যেন এই ভাগবত পাঠ শ্রবণ করে গোবিন্দচরণে আশ্রিত হন। জয় রাধে, জয় রাধে। তারা আহ্বান করছি ওই পিতৃপুরুষগণ নিজ নিজ স্থান যেন গ্রহণ করেন। প্রার্থনা করি তারা যেন আমাদেরকে কৃপা বর্ষণ করেন। অনন্ত বলবন্ত শ্রী হনুমানজির চরণে প্রণতি নিবেদন করে প্রণাম জানায়। তিনি যেন আগ্রহ সহকারে এই কথা প্রাঙ্গণে উপস্থিত হয়ে অত্র অগ্রপংক্তিতে তিনি বসে এই ভাগবত কথা শুনেন। জানেন, যখন রামচন্দ্র প্রভু তিনি নিজ ধামে চলে গেলেন এবং সমস্ত ভক্তদের তিনি আহ্বান করলেন, চলো আমরা যাই নিজ ধামে, একই সঙ্গে পরিকর হিসাবে তোমরা থাকবে। তখন হনুমানজি একটা প্রশ্ন করেন যে প্রভু, সেখানে যদি আমি আপনার সাথে থাকি, সঙ্গে থাকি, তাহলে কি সেখানে এই রাম কথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে পারবো? তখন ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বলেছিলেন, না, এই যে মর্তধাম, এই এখানেই ভাগবত, এইখানেই কৃষ্ণ কথা, এইখানেই রাম কথা হয়ে থাকে। অন্যত্র তুমি এমনকি আমার সাথে এলেও আমার সেই কথা তুমি শ্রবণ করতে পারবে না। তৎক্ষণাৎ হনুমানজি বলেছিলেন যে না, যেখানে হরি কথা নাই, যেখানে রাম কথা নাই, সেইখানে আমি তিষ্ঠিতে পারি না, বরং আমার এই মর্তলোকের মধ্যে আমি অবস্থান করব। আর সেই থেকে রামচন্দ্রের সাথে হনুমানজি চলে যাননি। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, রাম কথা হয়, হনুমানজি সেইখানেই জানা মাত্র সঙ্গে সঙ্গেই তিনি এইখানে এসে উপস্থিত হয়ে থাকেন। তাই অগ্রভাগে তিনি যেন আমাদের এই ভাগবত পাঠে বৈষ্ণবদের অগ্রভাগে তিনি বসেন, তাকে আমরা বারবার প্রণাম জানাচ্ছি। ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে তিনি বিঘ্ন বিনাশনকারী, এবং এই যে আজ আগ্রহ সহকারে আমরা ভাগবত পাঠ শ্রবণ করার জন্য যে এখানে সমবেত হয়েছি, এই কয়েকটা মুহূর্ত যেন আমাদেরকে তিনি নিরাপদে রেখে এই কৃষ্ণ কথা পরিবেশন করতে সাহায্য করেন। রসজ্ঞ সাধুগুরু বৈষ্ণব, উচ্চবর্ণের বৈষ্ণব এইখানে উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। সংকীর্তন আচার্যবৃন্দ, সঙ্গীতজ্ঞ শিল্পীবৃন্দ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃবর্গ, যাদের চরিত্র সীতা, সাবিত্রী, অনুসূয়ার মতো স্মরণীয়, ওই তাদেরকে আমি মাতৃ সম্বোধনে প্রণাম জানাচ্ছি। এবং আজ যে এখানে সবাই সমবেত হয়েছি, গুরুজন বর্গ থেকে আমার কনিষ্ঠ ভ্রাতৃগণ, তাদেরকেও প্রীতি ভালোবাসা জানিয়ে আজ আমরা এই ভাগবতী কথার অনুষ্ঠানে প্রবেশ করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কোনো ভুল ত্রুটি হতে পারে নিজ গুণে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জানেন, যখন সুতমুনি নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিবর্গের সামনে তিনি উপস্থিত হলেন, সেখানে তারা দীর্ঘ বছর ধরে যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ করার অর্থটা কি?
যজ্ঞ করার অর্থটা হচ্ছে যে আগামী দিনের কলিকালের মানুষ তারা ভজন সাধন এইগুলো তারা হয়তো কতটুকু বা জানবেন, কিন্তু এই যজ্ঞের মাধ্যমে তারা যেন গোবিন্দচরণ আশ্রিত হতে পারেন, এই কারণে তারা সেখানে যজ্ঞ করছিলেন। নৈমিষারণ্যে যখন শুকদেব মুনি প্রবেশ করলেন, সেই সঙ্গে তারা তাকে বসিয়ে তখন বলতে লাগলেন, হে মুনিবর, আপনি ওই শুকদেব মুনি যেখানে পরীক্ষিত মহারাজের সভায় এই ভাগবত পরিবেশন করছিলেন, সেইখানে আপনিও ছিলেন। তো আমাদের তো এমন কোনো সময় আমরা পাব না, আপনি সেখানেই যে সার বস্তু আপনি পরিবেশন করেছেন সেইগুলো আমাদেরকে শোনান। তখন সুতমুনি প্রথমে সমবেত সবাইকে তিনি সম্বোধন করছিলেন, হে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণ বলার সাথে সাথেই সভার মধ্যে একটু হই হই রই রই রব পড়ে গেল। কারণ কি, যে এইখানে তো ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেখানে মিলিত হয়ে আছেন, কিন্তু তিনি বলছেন সবাইকে সম্বোধন করছেন ব্রাহ্মণ বলে। তো তিনি তখন সেই কথাটাই ভাঙলেন। যখন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করব, যখন আমরা এই ভাগবত কথা শ্রবণ করব, তখন আমরা আমাদের স্বরূপে থাকি না। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, ব্রহ্ম অর্থাৎ ভগবানকে জানার জন্যই আমরা এখানে উপস্থিত হয়ে এই ভগবান সম্পর্কে, ভগবানের অলৌকিক লীলা কাহিনী আমরা শুনতে প্রয়াসী হচ্ছি। তো যখন আমরা এই সময়টুকুতে বসে যত সময় পর্যন্ত এই কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা এবং ভাগবতী কথা শ্রবণ করছি, তত সময় পর্যন্ত ব্রাহ্মণ। কেননা এই শ্রবণকালে আমাদের আর অন্য কোনো আমাদের সময় থাকে না, অন্যদিকে মন থাকে না, কেবল এই ভগবত প্রীতি এবং ভগবানের প্রতি আমাদের এই মনটা থাকে। যত সময় পর্যন্ত আমরা এই ভাগবত কৃষ্ণ কথা শুনব, তত সময় পর্যন্ত আমরা একটা উচ্চ স্তরে পৌঁছে যাই, ততক্ষণ পর্যন্ত আমরা ব্রাহ্মণ। জয় রাধে, জয় রাধে। তাই আপনারা এখানে যে সমবেত হয়ে এই ভাগবতী কথা শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সবাই এখন আপনারা উচ্চ শ্রেণীতে পৌঁছে গেছেন, আপনারা ব্রাহ্মণ। তাদেরকে প্রণাম করে তিনি এই ভাগবতী কথায় প্রবেশ করেছিলেন। আজ আমিও সেই সুতমুনির আজ্ঞা অনুসারে, সুতমুনির অনুজ্ঞা হয়ে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আমিও সেই ভাগবতে প্রবেশ করার চেষ্টা করব। তিনি বলছিলেন এইখানে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ভাগবতে উল্লেখ করছেন একটা শ্লোকে, এই যে ভাগবত কথা শ্রবণ করার জন্য যারা এসেছেন এরা কারা? ভগবান তার নিজ দেহ থেকে, স্বরূপ থেকে এই যে 84 লক্ষ জীব তৈরি করেছেন, এবং প্রত্যেককেই আমরা বলি জীব কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেকের একান্তই একটাই কর্তব্য যে আমাদের এই জন্ম, যে কোনো জন্মই হোক না কেন, বিশেষ করে উন্নত এই মানব জন্ম পাওয়ার পর আমাদের মূল কর্তব্য থাকবে কি, যে আমরা ভগবত পদে আশ্রিত হওয়া। আর সেই অভিযান আমাদের চলছে। 84 লক্ষ জনে জীব ভ্রমণ করতে 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 সেই মানব জন্মে আমরা এসে পৌঁছলাম। এই মানব জন্ম অত্যন্ত সুদুর্লভ, যদিও আমরা কোনো ক্রমে পেয়েছি, কিন্তু এইখানে গুরুরূপী কাণ্ডারি হয়ে তিনি আমাদেরকে পরিচালনা করছেন এই ভবসাগর থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য। এবং ভগবান তিনি নিজে
ওই আমাদের পালের উপর বাতাস দিয়ে অনুকূল পরিবেশে তাঁর চরণে আশ্রিত করার অভিযান তিনি চালাচ্ছেন। কথায় বলে, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জাগতিক এই সংসার ধর্মে বজায় থেকে গৃহস্থালী কাজগুলা করে আমাদের একটাই মূল কর্তব্য আমাদের রাখতে হবে, সেটা কি? এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন। তাই আজ যখন আমরা ভাগবতে বসার এবং ভাগবত কথা শোনার সুযোগ আমরা যখন পাই, কখনো কখনো পাই, তখন ভগবান অত্যন্ত আনন্দ প্রীতি সহকারে মনে মনে ভাবছেন যে আহা, এই যে আজ ওনারা ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছেন। তিনি শ্লোকে বলছেন, শৃণ্বতাং স কথা কৃষ্ণ পণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। শৃণ্বতাং স কথা, স কথা দন্তে শয়ে বফলা, এই শব্দটার অর্থ হচ্ছে নিজে। ভগবান বলছেন যে আমার নিজের কথাগুলা এরা শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আহা, এরা তো আমার আপন জন। আপন কাদেরকে বলে? যে নিজেদের অমূল্য সময় ব্যয় করে, নিজেদের সব কাজ রেখে তারা ব্যস্ত হয়ে থাকেন যা জানার জন্য, ওই তারাই আপন জন। ভগবান মনে মনে ভাবছেন, হায়রে, এই যে ওনারা এইখানে ভাগবত কথার শোনার জন্য এখানে যে এসেছেন, নিজেদের কাজকর্ম তো ছিল, কিন্তু এইগুলা উপেক্ষা করে আজ ভাগবতকেই প্রাধান্য দিয়ে শ্রদ্ধা সহকারে এই যে কথাগুলা শুনবার জন্য এসেছেন। এরা তো আমার আপন জন, আপন বলেই না তারা আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। আহা, এরা যে ভাগবত কথা শ্রবণ করছে, এই শ্রবণের বিনিময়ে তারা কিন্তু একটা জিনিস লাভ করছেন। তিনি বলছেন, কি লাভ করছেন? যে পুণ্য শ্রবণ কীর্তন, তারা একটা জিনিস এইখানে এই ভাগবত পাঠ শ্রবণে লাভ করছে। সেটা কি? এই পুণ্য তারা অর্জন করছেন। তো এই পুণ্যটা আবার যেই সেই পুণ্য নয়। কিভাবে সেই পুণ্য? সেই পুণ্যটা বলছে সুকৃতি। তো সুকৃতি কি, আবার পুণ্য কি? যেগুলা ভালো ভালো কাজ করলে পরে এইগুলা আমাদের পুণ্য হয়, এবং সেই পুণ্যের ফলে আমাদের ওই স্বর্গ পর্যন্ত প্রাপ্তি হয়। সেই স্বর্গ সুখ আপনারা জানেন। স্বর্গে কেবল আনন্দ, কেবল আনন্দ। এই যে এখন ঠান্ডা লাগছে, এখন যদি আমরা চাই যে আমাদের একটু গরম হতে, এখানে হিটার আপনার উঠে সুইচ দিতে হবে না, চালাতে হবে না। এটা আপনার চাওয়া মাত্র, আকাঙ্ক্ষা মাত্রই সেটা গরমটা পেয়ে যাবেন। আপনার সুখ আসন চাই, সুখাসনে ঘুমাতে চান, সঙ্গে সঙ্গে সামনে আসবে। তাই সেই স্বর্গসুখ এই পুণ্যে পাওয়া যায়। কিন্তু এই পুণ্য ক্ষণস্থায়ী। যত সময় পর্যন্ত প্রদীপের মধ্যে যে কেরোসিন তেল থাকে, ওই তত সময় পর্যন্তই সেই প্রদীপ জ্বলতে থাকে। আর যখন সেই তেল ফুরিয়ে যায়, ওই তারপর সেটা নিভতে থাকে। তেমনি ওই স্বর্গ থেকে পতন, যখন পুণ্য শেষ হয়ে যাবে। কিন্তু সুকৃতি কি? সুকৃতি জিনিসটা হচ্ছে কৃষ্ণ বিষয়ক যেগুলা কাজ কর্ম, সেইগুলাই হচ্ছে সুকৃতি। একজন এলো দুহাত তার কাটা, সে ভিক্ষা করতে এলো। তাকে দেখে আমরা তখন এক মুষ্টি চালের বদলে 1 কেজি চাল দিয়ে দিলাম, 10 টাকার বদলে 50 টাকা দিয়ে দিলাম, এতে আমরা পুণ্য অর্জন করলাম। কিন্তু কেউ যদি এসে বলে, জয় রাধে, কেউ কি ঘরে আছেন, দিন তো, প্রভুর সেবায় লাগবে, ওই তখন যদি আমরা 1 মুষ্টি দিয়ে থাকি, তখন সেটা যাবে সুকৃতিতে। কেন? কৃষ্ণ বিষয়ক যেগুলা, এইগুলা যাবে সুকৃতিতে। ভালো কাজ যেগুলা,
এমনকি স্কুল পর্যন্ত যদি দান করেন সেটা যাবে পুণ্যে। মন্দির যদি দান করেন, 2-1 টাকা যদি ভগবানের উদ্দেশ্যে দান করেন, কর্ম করেন, কাজে লাগান, তাহলে সেটা যাবে সুকৃতি। আর এই সুকৃতিগুলা জমতে 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 পূর্ণ সুকৃতি যখন হয়ে যাবে, তখনই গোবিন্দ আশ্রিত হওয়ার সুযোগ পাওয়া যায়। এমনি এই সুকৃতি। তাই আজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এই যে ভাগবত কথাগুলা শ্রবণ করছেন যারা কৃষ্ণ বিষয়ক, তাই তারা কিন্তু সুকৃতি লাভ করছেন। কিসের মাধ্যমে? যে পুণ্য শ্রবণ কীর্তন, তারা শ্রবণ করছেন এবং কীর্তন করছেন। কীর্তন মানে পাঠ, একজন কথা বলছেন আর একজন শ্রবণ করছেন। এখন এই পাঠ আর শ্রবণের মধ্যে তাহলে তুলনা যদি করি, তাহলে কোনটাতেই স্বীকৃতি বেশি? শ্রবণেই স্বীকৃতি বেশি। আপনারা জানেন নববিধা ভক্তির কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। যে ভগবত পদে অগ্রসর হওয়ার কতকগুলা পন্থা, বিধ, প্রকার আছে। বিধ শব্দের অর্থ হচ্ছে প্রকার, নব শব্দের নয়। নববিধ 9টা প্রকার আছে। এই নববিধা এটা কি? তাহলে ভক্তিটা এটা হলো শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ করা, কীর্তন, পাঠ কীর্তন আদি করা, স্মরণ করা, অর্চন পূজা করা, বন্দনা করা, দাস রূপে সখা রূপে দেহ মন প্রাণ উজাড় করে ভগবানের কাছে শরণাগত হওয়া। এই হচ্ছে 9টা প্রকার নববিধা। এর যে কোনো একটাকে যদি কেউ আশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি গোবিন্দচরণে আশ্রিত হতে পারবেন ভক্তি লাভ করে। এবং তার সবচেয়ে আগে উল্লেখ করছে কি? শ্রবণ, কথা শোনা। তাই এই শ্রবণটাই হচ্ছে সবচেয়ে বেশি। তাই শ্রবণের মধ্যেই আমরা আস্তে আস্তে এই গোবিন্দচরণে সহজে অগ্রসর হতে পারব। কেন পারব? তার এই ভক্তি বিজ্ঞানটা কি বলছে দেখুন। যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ ইহধামে যখন তিনি এসেছিলেন, কেন এসেছিলেন? যে পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে এসে থাকেন। কেন? পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, এই দুষ্কৃতি যারা তাদেরকে দণ্ড দেওয়ার জন্য, বিনাশ করার জন্য যুগে যুগে তিনি এসে থাকেন। এবং যখন তিনি দ্বাপর যুগে এসেছিলেন, তখন নিজ কর্ম করে যখন ইহধাম ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তার প্রিয় ভক্ত উদ্ধবকে ডেকে তিনি বলছিলেন, দেখো উদ্ধব, এই সংসারে যাবতীয় যা কিছু আমার করণীয় সব কিছুই আমি করে ফেললাম, এইবার আমাকে ইহধাম ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার আগে তোমাকে একজন প্রতিনিধি রেখে যায়, কেননা একজন ভক্তের প্রয়োজন। আর সেই ভক্ত যদি আমার নাম প্রচার করে, যদি আমার সম্পর্কে কথা বলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমি ইহধামে তো আর থাকব না, ভবিষ্যতের যারা ভক্তগণ আসবেন তারা তো আমাকে পাবে না। তাই একটা কাজ আমি করে যাচ্ছি, আমি যদিও না থাকি, ভবিষ্যতের ভক্তরা আমাকে পাবে। কিসে পাবে? এই যে ভাগবত, ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমুখ থেকে ব্রহ্মাকে 4টা শ্লোকে শুনিয়েছিলেন, এবং ব্রহ্মা সেই 4টা শ্লোক নিজ পুত্র এবং নিজ শিষ্য নারদ মুনিকে শুনিয়েছিলেন। নারদ তার সুযোগ্য শিষ্য বেদব্যাসকে তিনি শুনিয়েছিলেন। ব্যাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিশ্লেষণ। এই 4টা শ্লোককে তিনি 18,000 শ্লোকে বিশ্লেষণ করেছিলেন, এবং তা পরবর্তীকালে
নিজ যোগ্য পুত্র শুকদেব মুনিকে শিখিয়ে পরীক্ষিত মহারাজের সভায় পরিবেশন করেছিলেন। তাই এই যে ভাগবত, এটা এখানকার ভাগবত নয়, এই ভাগবত স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। ভগবানের শ্রীচরণ থেকে যে গঙ্গা নির্গত হয়েছে, সেই গঙ্গাতে ডুব দেওয়ার পর আমাদের জন্ম জন্মান্তরের কলুষতা নাশ হয়ে যায়। আর যদি ভগবানের মুখনিসৃত বাণী যদি শ্রীমুখ থেকে যে নির্গত হয়েছে তা যদি আমরা শ্রবণ করতে পারি, তাহলে কতটুকু আমাদের কলুষতা শুধু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের চলে যাবে। তাই আজ ভগবান নিজ সেই পরম প্রেমী নিজ ভক্ত উদ্ধবকে উল্লেখ করছেন, হে উদ্ধব, এই যে আমি যদিও এই পৃথিবীতে ভবিষ্যতে না থাকি, আমার ভবিষ্যতের ভক্তগণ আমাকে পাবেন। কীরকম করে? এই ভাগবতের মধ্যেই আমি অধিষ্ঠান করব, এবং এই ভাগবতে যখন তারা শ্রদ্ধা সহকারে আসরে বসবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, আমার এই ভাগবতে যে আমার লীলা কাহিনী আছে, তারা যদি এই লীলা কাহিনী শ্রবণ করতে থাকেন, তাহলে সেই শ্রবণের মাধ্যমেই আমাকে পাবেন। এবং আরেকটা জায়গায় তিনি উল্লেখ করছেন যে আমি আমার নামের উপর ভর করে থাকব। কথায় বলি না আমরা, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। নামের সঙ্গে ভগবান আছেন, এবং যত আমরা নাম শ্রবণ করব, যত আমরা ভগবানের নাম নেব, তত সেই